নমস্কার সকলকে। তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি সম্প্রতি যে আন্ডার-19 যে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন, যা 16তম সংস্করণ বা 16th এডিশন কিন্তু এবার হয়ে গেল 2026 সালে। জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে এই খেলাটি আয়োজন করা হয়েছিল আন্ডার-19 আইসিসি ওয়ার্ল্ড কাপ। তো চলো এখান থেকে যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা সামনে ভবিষ্যতে যা পরীক্ষা আসছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং আমরা এই আলোচিত প্রশ্নগুলো আলোচনা করার মাধ্যমে আমরা সেগুলো বিষয়গুলো সম্পর্কিত জিনিস জেনে নেব। তো চলো আজকের প্রশ্নগুলো আলোচনা করে নেওয়া যাক। আইসিসি আন্ডার-19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সম্পর্কে 2026। তো প্রথম প্রশ্ন তোমাদের সামনে, আন্ডার-19 বিশ্বকাপ 2026 এটা কবে থেকে শুরু হয়েছিল? তো এটা শুরু হয়েছিল মূলত আমাদের 15 জানুয়ারি, 15ই জানুয়ারি থেকে কিন্তু এটা শুরু হয়েছিল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। পরবর্তী প্রশ্ন, যে অনূর্ধ্ব-19 অর্থাৎ আন্ডার-19 বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ কোন দেশে আয়োজিত হয়েছিল? তো এটা দুটো দেশ মিলে কিন্তু এরা দুজন আয়োজন করেছিল। এই দুটো দেশ হচ্ছে একটা নামিবিয়া দেশ এবং আরেকটা হচ্ছে জিম্বাবুয়ে দেশ। তো অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, জিম্বাবুয়ে ও নামিবিয়া এই দুটো দেশ মিলে কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2026 কিন্তু আয়োজিত করেছে। সম্প্রতি আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপও শুরু হয়ে গিয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপ, আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু হয়ে গেছে। এবার আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ যে শুরু হয়েছে, মেন্স, অবশ্যই পুরুষদের মেন্স ওয়ার্ল্ড কাপ। তো এই আইসিসি টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপ এটা কোন কোন দেশে আয়োজিত হচ্ছে বা কোন কোন দেশ এটাকে হোস্ট করছে, তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা কিন্তু জানাবে। তো আজকের 3 নম্বর প্রশ্ন, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ কোন স্টেডিয়ামে প্রথম খেলা হয়েছিল? অনূর্ধ্ব-19 বিশ্বকাপ প্রথম মানে 2026 সালে যে এডিশনটা হলো, তো এটা ফার্স্ট কোন স্টেডিয়ামে খেলা হয়েছে? তো এটা খেলা হয়েছে কুইন্স স্পোর্টস ক্লাবে কিন্তু এটা শুরু হয়েছিল। এখান থেকেই কিন্তু ম্যাচটা উদ্বোধন হয় এবং এখানেই ফার্স্ট ম্যাচটা খেলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, অনূর্ধ্ব-19 আন্ডার-19 বিশ্বকাপ দুটি দলের মধ্যে ফাইনাল হয়েছে। কোন দুটি দলের মধ্যে ফাইনাল হয়েছে? তো যে দুটি দলের মধ্যে ফাইনাল হয়েছে, একটা হচ্ছে ইংল্যান্ড দল এবং আরেকটা হচ্ছে আমাদের ভারতীয় দল। এই দুটি দলের মধ্যে কিন্তু ফাইনাল খেলা আয়োজন করা হয়েছিল। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়লাভ করেছে কোন দল জয়লাভ করেছে? তো আমাদের ভারত। এখন ভারতীয় ক্রিকেট হচ্ছে বিশ্বের সর্বেসরা ক্রিকেট। ভারতীয় ক্রিকেটের সঙ্গে এখন পেরে ওঠা মুশকিল, সে মহিলাদের ক্রিকেট হোক কিংবা পুরুষদের হোক কিংবা আন্ডার-19 অর্থাৎ এই বাচ্চাদের ক্রিকেট হোক না কেন, যাদেরই ক্রিকেট হোক, ভারতীয় ক্রিকেট কিন্তু এখন দুর্দান্ত একবারে উৎকর্ষের চরম সীমাতে পৌঁছে রয়েছে। তো আমরা ভারতীয় ছেলেদের দল এই ম্যাচটা কিন্তু উইন করেছে। কাদেরকে পরাজিত করে? তো ইংল্যান্ডকে পরাজিত করে। কত রানের টার্গেট দিয়েছিল? 412 রানের টার্গেট দিয়েছিল। অর্থাৎ ভারতীয় দল কিন্তু এখানে 411 রান করেছিল এবং 412 রানের টার্গেট দিয়েছিল। তাহলে ইংল্যান্ড এখানে কত রান করতে পেরেছিল? ইংল্যান্ড এখানে করতে পেরেছিল 311 রান, অর্থাৎ 100 রানের কিন্তু ফারাকে ভারত জয়লাভ করেছে। ভীষণ গুরুত্বপূর্ণ জিনিসটা। 6 নম্বর প্রশ্ন, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ 2026 ফাইনাল কোথায় খেলা হয়েছে? তো ফাইনাল খেলা হয়েছে কোন দেশে? দুটো দেশেই তো হোস্ট করা হচ্ছিল, আমাদের নামিবিয়া এবং জিম্বাবুয়েতে। কিন্তু ফাইনাল কোন দেশে খেলা হয়েছে? ফাইনাল কিন্তু খেলা হয়েছে অপশন ডি সঠিক উত্তর, জিম্বাবুয়ে কিন্তু খেলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, অনূর্ধ্ব-26 যে বিশ্বকাপটা হয়ে গেল 2026 সালে, ভারতের ক্যাপ্টেন কে ছিল? এই ছেলেটার নাম কি? ভারতের ক্যাপ্টেন ছিলেন ইনি। তো ভারতের ক্যাপ্টেন হচ্ছে আমাদের ক্রিকেটার আয়ুষ মাহাত্রে, অপশন বি, আয়ুষ মাহাত্রে ছিল কিন্তু ভারতীয় ক্যাপ্টেন। দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে কিন্তু আমাদের ভারতীয় টিম জয়লাভ করেছে। 8 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের অধিনায়ক কে ছিলেন? ইংল্যান্ডের ক্যাপ্টেন কে ছিলেন 2026 অনূর্ধ্ব আইসিসি ওয়ার্ল্ড কাপে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, থমাস রিউ ছিলেন সেখানকার ক্যাপ্টেন অর্থাৎ অধিনায়ক। 9 নম্বর প্রশ্ন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? অনূর্ধ্ব-19 বিশ্বকাপ 2026 প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? আমাদের প্রত্যেকেরই জানা বৈভব সূর্যবংশী কিন্তু মেরে ধুলো উড়িয়ে দিয়েছিল মাঠের মধ্যে। প্রচুর মার একবারে প্রচুর প্রহার করেছে আমেরিকার ওপরে, ইউএসএ দলটার ওপরে। তো এখানে মাফ করবে, ইংল্যান্ডের, আসলে ইউএসএ, তো ইউএসএ টি-20 শুরু হলো তাই জন্য ইউএসএ বলে দিয়েছি ভুল করে। ইংল্যান্ড এবং ইন্ডিয়া। তো বৈভব সূর্যবংশী কিন্তু আমাদের হয়েছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। তোমরা জানাবে যে বৈভব সূর্যবংশী কত বলে কত রান করেছে, কিন্তু দুর্ধর্ষ খেলা খেলেছে কিন্তু বৈভব সূর্যবংশী। 10 নম্বর, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ 2026 এই নিয়ে, মানে 2026 নিয়ে ভারত কতবার জয়লাভ করলো?
5বার, 6বার, 7বার না 2বার মাত্র করেছে? কতবার জয়লাভ করেছে? তো ভারত জয়লাভ করেছে 6বার। 2026 মিলিয়ে ভারত জয়লাভ করলো 6বার। প্রথমে জয়লাভ করেছিল 2000 সাল, ফার্স্ট কিন্তু জয়লাভ করেছে 2000 সালে কিন্তু প্রথম ভারতীয় দল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়লাভ করে, এবং এই 2026 সালে এটা নিয়ে 6বার কিন্তু জয়লাভ হয়ে গেল। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ভারত প্রথম কবে জয়লাভ করেছিল? তো ভারত জয়লাভ করেছিল অপশান বি 2000 সালে কিন্তু জয়লাভ করেছে। 2012 সালেও করেছে, 2018 সালেও করেছে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ প্রথম সংস্করণ কোন বছর আয়োজন করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ফার্স্ট কবে খেলা হয়েছিল? তো 1988 সালে কিন্তু খেলা হয়েছিল, যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। 1988 সালে প্রথম অনূর্ধ্ব-19 বিশ্বকাপ প্রথম খেলা হয়েছিল। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ প্রথম সংস্করণ কোন দল জয়লাভ করেছিল? 1988 সালে যে ফার্স্ট এডিশন খেলা হয়েছিল, এখানে কোন দল জয়লাভ করেছিল? তো এখানে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া। বিপক্ষ দল কে ছিল? তো বিপক্ষ দল ছিল হচ্ছে আমাদের আতঙ্কবাদী স্থান। কে ছিল? আতঙ্কবাদী স্থান। আতঙ্কবাদী স্থান কিন্তু এই দলটা কিন্তু বিপক্ষ দল ছিল, যারা চূড়ান্তভাবে হেরে যায়, পরাজয় হয়ে যায়, অর্থাৎ রানার আপ হয়েছিল। 14 নম্বর প্রশ্ন, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ 2026 কততম সংস্করণ আয়োজিত হলো? এটা নিয়ে 1988 সাল থেকে এই 2026 সালে 2 বছর পরপর মূলত এই ম্যাচটা হয়ে থাকে, এই খেলাটা হয়ে থাকে 2 বছর পরপর। তো এটা নিয়ে কতবার হয়ে গেল 2026-এ? তো ষোড়শ, অর্থাৎ 16 বার কিন্তু এটা নিয়ে এই খেলাটা কিন্তু হয়ে গেল। এখানে দেওয়া রয়েছে স্লাইডের মধ্যে, আপনারা দেখতে পাবে তোমরা। ফার্স্ট এডিশন হয়েছিল 1988 সালে এবং চ্যাম্পিয়ন ছিল অস্ট্রেলিয়া। তারপরে হয়েছিল 1998 সালে। 2000 সালে ভারতীয় দল কিন্তু জয়লাভ করেছে, ফার্স্ট ভারতীয় দল 2000 সালে জয়লাভ করেছে। এরপরে 2002, 2004, 2006, তারপরে 2008 সালে আবার ভারতীয় দল কিন্তু জয়লাভ করেছিল সাউথ আফ্রিকাকে পরাজিত করে। তো ভারত যে প্রথম জয়লাভ করেছিল 2000 সালে কোন দলকে পরাজিত করে? শ্রীলঙ্কাকে পরাজিত করে কিন্তু ফার্স্ট কিন্তু আমরা ট্রফি এনেছিলাম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের আইসিসি। 2012 সালে আবার কিন্তু ভারত জয়লাভ করে কাকে পরাজিত করে? আবার অস্ট্রেলিয়াকে পরাজিত করে কিন্তু আমরা জয়লাভ করেছি। 2014 সালে আবার হয়েছিল ম্যাচটা, 2016 সালে, 2018 সালে কিন্তু আবার ভারত জয়লাভ করে আবার কাকে পরাজিত করে? আবার অস্ট্রেলিয়াকে কিন্তু পরাজিত করে আমরা জয়লাভ করেছি। 2020 সালে হয়েছিল, যেখানে বিজয়ী দল ছিল বাংলাদেশ এবং বিপক্ষ দল ছিল কিন্তু ইন্ডিয়া। 2022 সালে আবার আমরা জয়লাভ করেছি ইন্ডিয়া কাকে পরাজিত করে? ইংল্যান্ডকে পরাজিত করে। 2026 সালে আবার আমরা জয়লাভ করলাম কাকে পরাজিত করে? তো ইংল্যান্ডকে পরাজিত করে। অর্থাৎ আমরা দুবার ইংল্যান্ডকে পরাজিত করেছি, দুবার অস্ট্রেলিয়াকে পরাজিত করেছি, একবার সাউথ আফ্রিকাকে পরাজিত করেছি এবং একবার শ্রীলঙ্কাকে পরাজিত করেছি। তো এইগুলো হচ্ছে আমাদের চার্ট। আপনারা বা তোমরা যারাই আছো, যারাই দেখছো ভিডিওটা, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো তোমরা এই স্লাইডটা ভিডিও থামিয়ে তোমরা এইগুলো জিনিস একটু দেখে নিতে পারো। চলে যাবো পরবর্তীতে, এই যে আমাদের ভারতীয় যারা ক্যাপ্টেন ছিল, তো প্রথম 2000 সালে যে আমরা ম্যাচটা খেলেছিলাম, যে ভারতীয় আন্ডার-19 মেন্স ওয়ার্ল্ড কাপ 2000 সালে ছিল, ভারতীয় ক্যাপ্টেন ছিল মোহাম্মদ কেফ। এরপরে হচ্ছে 2008 সালে আমাদের সবার প্রিয় বিরাট কোহলি মহাশয়। 2012 সালে উন্মুক্ত চাঁদ। এরপরে হচ্ছে 2018 সালে পৃথ্বী শাও। 2022 সালে জস ঢোল। 2026 সালে আয়ুষ মাহাত্রে। এই হচ্ছে আমাদের পুরো চার্ট। এরপরে হচ্ছে ইনিংসগুলো যদি দেখি, তো বৈভব সূর্যবংশী দুর্দান্ত কিন্তু খেলা খেলেছে, 175 রান কিন্তু করেছে, 80 বলে 175 রান। দুর্দান্ত খেলা, অসাধারণ। তো এখানে দিয়েছে, তোমরা এগুলো দেখে নেবে ভিডিওটা থামিয়ে। এরপরে হচ্ছে আমাদের লাস্ট স্লাইড, যে অনূর্ধ্ব 2019 যে 2026 সালে খেলাটা হয়ে গেল, তো ভারতীয় কোচ কে ছিল? এই বাচ্চাদের যে শিখিয়েছিল, ভারতীয় কোচ কে ছিলেন? তো ভারতীয় কোচ ছিলেন ঋষিকেশ কানিত্র। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ 2026 আয়োজন কে করেছেন? আইসিসি কিন্তু আয়োজন করেছে। আইসিসির হেডকোয়ার্টার হচ্ছে দুবাই। আইসিসির বর্তমান অধ্যক্ষ কে আছে, প্রেসিডেন্ট কে আছে? তো আমাদের জয় সাহা। ভারতীয় ক্রিকেট বোর্ড হচ্ছেন বিসিসিআই। এরপরে হচ্ছে বিসিসিআইয়ের বর্তমান অধ্যক্ষ কে আছে? তো বিসিসিআইয়ের বর্তমান অধ্যক্ষ হচ্ছেন মিথুন মানহাস। এই ছিল আমাদের এই কয়েকটা প্রশ্ন। তোমরা অবশ্যই এগুলোকে নোট ডাউন করে রাখতে পারো, ভবিষ্যতে আগামী যে কম্পিটিটিভ এক্সামগুলো হতে যাচ্ছে তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যদি তোমাদের এই ভিডিওটা উপকারে আসে এবং এই রকম ভিডিও যদি পেতে চাও তোমরা এই চ্যানেলের মাধ্যমে, চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু বিভিন্ন জিকে ক্লাস, প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই সম্পর্কিত যে আমাদের অ্যাওয়ার্ড অনারগুলো যে হচ্ছে সেগুলো সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও আসা হয় এবং ডেলি জিকে তো আলোচনা করাই হয়। অর্থাৎ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদেরই লাভ হবে, অনেক জিনিস তোমরা পাবে। এবং অবশ্যই তোমাদের এই ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি, এবং ভিডিওটি দেখার জন্য এতক্ষণ ধৈর্য ধরে তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।